এটা আমার তৈরি সৃষ্টি রহস্যের 12তম অধ্যায় বা পর্ব। এই অধ্যায়গুলির তৈরির পিছনে একটাই মূল উদ্দেশ্য, যে আমরা এই মনুষ্য সভ্যতার একদম সেই শুরুর থেকে আজ পর্যন্ত যে একটা বিশাল পরিব্যাপ্তি, শুরুতে আমাদের প্রায় কোনো জ্ঞানই ছিল না। শুধুই মাত্র নিজেদের শরীরটাকে প্রকৃতির হাত থেকে বাঁচানো এবং ক্ষিধা, তৃষ্ণা, এই ব্যাপারগুলো মেটানোই ছিল আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য। কিন্তু যত সভ্যতা অগ্রসর হয়েছে, তত আমরা কিন্তু বাকি যে সমস্ত প্রাণী জগৎ রয়েছে তাদের থেকে নিজেদেরকে সম্পূর্ণ আমরা আলাদা করে নিতে পেরেছি এবং নিত্য নতুন বুদ্ধি এবং বল প্রয়োগ করে আমরা কিন্তু সমস্ত অন্যান্য যে প্রাণী জগৎ তাদেরকে পিছনে ফেলে দিয়ে আজ আমরা এই পৃথিবীর মেইন বা প্রধান চালক শক্তি। আজকে আমাদের ইচ্ছা অনিচ্ছার ওপরেই এই পৃথিবীর বর্তমান অস্তিত্ব অনেকটাই নির্ভরশীল। আবার তার মানে এই নয় যে আমরা পৃথিবীরকে পরাস্ত করেছি, তার সমস্ত শক্তিগুলোকে আমরা নিজেদের মুষ্টিগত করে নিতে পেরেছি। পৃথিবীর যে বিপুল শক্তি, যে প্রাকৃতিক শক্তি, তাকে কিন্তু আমরা এখনো কোনোভাবেই পরাস্ত করে উঠতে পারিনি, কারণ পৃথিবী একটা বিশাল ব্যাপার, সেই আধারেই আমরা বসবাস করি। কিন্তু পৃথিবীর মধ্যে যা যা আছে ভালো মন্দ, সেগুলোকে কিন্তু আমরা নিজেদের উদ্দেশ্যে, নিজেদের ভালো মন্দের প্রয়োজনে ব্যবহার করতে শিখেছি, যেটা অন্যান্য প্রাণীরা কিন্তু কোনোভাবেই পৃথিবীর যেই ঐশ্বর্য, যে প্রাকৃতিক সম্পদ, তাকে ব্যবহার কি করে করতে হয়, করে নিজেদের অবস্থার কি করে উন্নতি করতে হয়, সেটা কিন্তু অন্যান্য প্রাণীরা আজ পর্যন্ত কোনোভাবেই তাদের নিজেদের জীবনের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করে উঠতে পারেনি, বা পারার যে প্রচেষ্টা সেটাই তাদের মধ্যে নেই। আজকে আমাদের যা যা উন্নতি ঘটেছে, আমাদের বাসস্থান ছিল না, আমরা বাসস্থান তৈরি করেছি, এবং শুধু তৈরিই করিনি, তার মধ্যে আমাদের সমস্ত রকমের রিক্রিয়েশন, আমাদের সুযোগ সুবিধা, সব কিছুর ব্যবস্থা কিন্তু আমরা নিজেরাই আমাদের বুদ্ধি খাটিয়ে বিজ্ঞানকে কাজে লাগিয়ে করেছি। আজকে এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি, পৃথিবী কেন সূর্যের চারপাশে ঘুরছে, প্রথমে ধারণা ছিল যে সূর্য নাকি পৃথিবীর চারপাশে ঘোরে। গ্যালিলিও প্রথম এটা বলেছিলেন, কিন্তু সেই সময় গ্যালিলিওর কথা কেউ কিন্তু গুরুত্ব দেয়নি। উল্টে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যেহেতু বলেছিলেন যে না, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, পৃথিবী সূর্যের চারপাশে নয়, এবং তার যেই বিরোধিতা, বৈজ্ঞানিক যুক্তি ব্যাখ্যা, কিন্তু অ্যারিস্টটলের সেই সময়ের তার যে সামাজিক প্রতিপত্তি বা প্রতিষ্ঠা বা রাজার আনুগত্য, তার প্রতি এতটাই প্রবল ছিল যে
গ্যালিলিকে কারাগারে বন্দি অবস্থায় রাখা হয়েছিল এবং সেখানেই শেষ বয়স পর্যন্ত অন্ধত্ব অবস্থায় তার মৃত্যু ঘটে। তার মানে শুরু থেকেই বিজ্ঞান যতই উন্নতি সাধন করুক না কেন, বিজ্ঞান মানুষকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন যে যা কিছু ঘটছে তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। আমরা যে এই যে নিজেদের যে কর্মগুলো, কায়িক পরিশ্রম যেগুলো করি, এটাও বিজ্ঞান। এর পেছনে ঈশ্বরের কোনো কারুকার্য নেই। কিন্তু সমাজ ব্যবস্থা বা অ্যারিস্টটল যেমন সেই যুগে ছিল, সেরকম এই যুগেও যারা বিভিন্ন ধরনের ধর্মের বাণী প্রচার করেছেন বা যারা এখনো সেই ধর্মের বাণীকে প্রচার করে চলেছেন বা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এমন একটা অবস্থার বা বিশ্বাসের ধারণা সৃষ্টি করতে পেরেছেন মানুষের মনে, যেহেতু মানুষের মনে কিন্তু শুরুর থেকেই একটা ভয় ভীতি কাজ করে এসেছে। আজকে কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকায় মানুষ তার বুদ্ধি খাটিয়ে সেখানে কিন্তু কাঠের বাড়ি বা সেই ধরনের যে কম্পন তাকে প্রতিরোধ করার মতো উপযুক্ত বৈজ্ঞানিক ধ্যান ধারণা কাজে লাগিয়ে সেই ধরনের কিন্তু ভূমিকম্পকে ওভারকাম করতে পারে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে কিন্তু বাড়ি তৈরি করেছে, বাসস্থান তৈরি করছে। তাহলে সবটাই বিজ্ঞান। কিন্তু সেই যে ভয়, মানে আজকেও আমরা যদি কখনো ভূমিকম্প হয় বা প্রবল ঝড় ওঠে, সেক্ষেত্রে কিন্তু আজকেও আমরা বিশেষ করে ভারতবাসী, যেখানে সমস্ত ধর্মের সমন্বয় ঘটেছে, যেখানকার মানুষ পৃথিবীর অন্যান্য দেশের মানুষের থেকেও সব থেকে বেশি ধর্মভীরু, তারা কিন্তু এখনো ওই মুহূর্তগুলোতে শঙ্খ বাজান, উলুধ্বনি দেন, কারণ তারা বিশ্বাস করেন বা তাদেরকে বিশ্বাস করানো হয় যে শঙ্খধ্বনি বা উলুধ্বনি দিলে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাবে, ভূমিকম্প কমে যাবে, প্রবল ঝড় ঝঞ্ঝা তার তীব্রতা হারাবে। এর পেছনে কিন্তু কোনো যুক্তি নেই, এটা শুধুমাত্র একটা বিশ্বাস। আর এই বিশ্বাসটাকে আজকের এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের প্রযুক্তির যথেষ্ট উন্নতি হওয়া সত্ত্বেও আমাদের মনের মধ্যে এতটাই দৃঢ়মূলভাবে সেটাকে রোপণ করে দেওয়া হয়েছে যে আমরা কিন্তু এখনো এই মনস্কতায় ভুগছি যে ঈশ্বরের যদি আমরা ভজনা করি বা বিপদে যদি ঈশ্বরকে ডাকি, তাহলে ঈশ্বর আমাদের কথা শুনবেন এবং এই শঙ্খধ্বনি, উলুধ্বনি বা অষ্টপ্রহর শতনাম এসব করে আমরা আমাদের বিপদকে কাটিয়ে তুলতে পারব। কিন্তু এর কোনো ব্যাখ্যা নেই বা এর কোনো যুক্তি নেই, এর কোনো প্রমাণ নেই যে শঙ্খ ফু দিলে ভূমিকম্প থেমে গেছে। কারণ আমরা যেসব ভূমিকম্পের সম্মুখীন হয়েছি সেই সব ভূমিকম্প কিন্তু এমনিতেই
আমরা জানি খুব বেশি হলে 1, 1.5, 2 মিনিট স্থায়িত্ব পায়। সুতরাং শঙ্খপু দেওয়ার সাথে সাথে কমে যাচ্ছে এটা কখনোই সত্যি নয়, কারণ তার যথা সময়েই সে থেমে যাচ্ছে। সেখানে শঙ্খ পু দেওয়া বা উলুধ্বনি দেওয়ার কোনো সেই কম্পনের ওপরে তার কোনো প্রভাব কিন্তু খাটেনি। কিন্তু আমরা তথাপি এই বিশ্বাসেই কিন্তু এখনো আমাদের যুক্তিগুলোকে সেই মুহূর্তে বা বৈজ্ঞানিক যে চিন্তা ভাবনাগুলোকে সেই মুহূর্তের জন্য কিন্তু ভুলে যাই, কারণ আমরা প্রকৃতির এই বিপুল যে শক্তি তাকে কিন্তু আমরা ভয় পাই। আজকে যদি কোনো মানুষ অসুস্থ হয় বা কোনো দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয়, তবে তাকে সুস্থ করে তোলা বা তাকে তার শারীরিক অবস্থার অবনতির থেকে কিছুটা রেহাই দেওয়া, এর জন্যে কিন্তু একমাত্র চিকিৎসা বিজ্ঞানই তাকে এই সফলতা দিতে পারে। কোনো রোগীকে বা কোনো শারীরিক প্রতিবন্ধী মানুষকে যে কোনো ধর্মস্থানে বা যে কোনো মন্দির, গির্জা, মসজিদ, গুরুদ্বারা যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন, তাকে কিন্তু সুস্থ করতে গেলে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে গেলে একমাত্র চিকিৎসা বিজ্ঞানই কিন্তু তারই শরণাপন্ন হতে হবে এবং সঠিক চিকিৎসাটা তাকে প্রদান করতে হবে। আজকে গ্রামে গঞ্জে এখনো মানুষের মধ্যে অন্ধবিশ্বাস আছে। তার মধ্যে একটি হচ্ছে ডাইনি প্রথা। অর্থাৎ গ্রামে যদি অনেক ব্যক্তির একসাথে কোনো অসুস্থতা ধরা দেয় বা দেখা দেয়, তার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ বা যুক্তি খুঁজে নেওয়ার আগে সেইখানে কোনো বয়স্ক মহিলাকে, কারণ এইসব জায়গায় বিশেষ করে মহিলাদেরকেই শনাক্ত করা হয়, কারণ মহিলাদের উপরে পুরুষ শাসিত সমাজের যে কুফলতা সেটাকে কাজে লাগিয়ে মহিলাদের উপরে অন্যায়, অবিচার বা নির্যাতন করাটা অনেক সহজ। তো সেই রকম কোনো মহিলাকে, বয়স্ক, তাকে ডাইনি হিসাবে চিহ্নিত করা হয় এবং তাকে তার সেই জন্মস্থান বা তার বাসস্থান থেকে তাকে উৎখাত করে দেওয়ার একটা প্রচেষ্টা চলে এবং গ্রামের সমস্ত মানুষকে, সেই যারা গুণিন, যারা বিভিন্ন রকমের অযৌক্তিক মন্ত্র পড়ে বিভিন্ন তাদের ক্যারিকেচার অঙ্গভঙ্গি প্রদর্শন করে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করে এইটা বোঝানোর চেষ্টা করে যে এই মহিলার জন্যই আজকে গ্রামের যা কিছু বিপদ আপদ হচ্ছে সেটার জন্য এই মহিলা দায়ী। হয় একে গ্রাম থেকে তাড়িয়ে দাও, আর যদি না পারো সেক্ষেত্রে প্রয়োজনে তাকে তার আরও ক্ষতি করে দাও। এবং সেটা কিন্তু গ্রামের অন্যান্য যারা মানুষ, যারা এই মহিলার সাথে এতদিন ভালো ব্যবহার করেছেন বা একসাথে এক জায়গায় ছোট থেকে বড় হয়েছেন, তারা কিন্তু ওই গুণিনের কথায় বা ওই ওঝার কথায় কিন্তু ওই মহিলাকে সেই মুহূর্তে নিজেদের বাঁচার তাগিদে বা অন্ধবিশ্বাসে ওই মহিলাটির ওপর অকথ্য অত্যাচার এবং তাকে নির্যাতন করে গ্রাম ছাড়া করে কিংবা তারকে আরো ক্ষতি সাধন করে।
গ্রামে এখনো সাপে কামড়ালে সেখানে ওঝা ডাকা হয় এবং ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করে বিভিন্ন রকমের যে বিভিন্ন জড়ি বুটি সেসব প্রয়োগ করে বা বিভিন্ন রকমের গাছপালা তাদের থেকে রস নিষ্কাশন করে সেই জায়গায় রোগীর দেহে লাগিয়ে তাকে সাপের কামড়ের হাত থেকে রক্ষা পাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু আখেরে যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যখন রোগী আর পেরে উঠছেন না বা তার শরীরে বিষ ছড়িয়ে যাচ্ছে, তাকে আর বাঁচানো যাবে না, সেই অবস্থায় যখন হসপিটালে দেওয়া হয় বা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন এতটাই সময় গড়িয়ে যায় যে বিষধর সাপে কামড়ালে সেই রোগীর ওই রকম একটা বিশ্বাসের বাতাবরণের মধ্যে তাকে রেখে দেওয়ার ফলে তার মৃত্যু পর্যন্ত ঘটে। এবং তার মানে কিন্তু এই নয় যে যিনি ওই গুণিন বা ওঝা সেই মুহূর্তে ওই রোগীর চিকিৎসা করার দায়িত্ব নিয়েছিলেন বা তার শরীর থেকে বিষ বার করার দায়িত্ব নিয়েছিলেন, তাকে গ্রামবাসীরা গিয়ে অত্যাচার করছে বা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে, তা কিন্তু নয়। তারা এটাকে একটা স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেয় যে ঈশ্বর চাননি তাই লোকটি মারা গেছে। কিন্তু তারা কখনোই এটা মেনে নেয় না যে আজকে আমরা যদি গুণিনের কাছে না গিয়ে বা ওঝা না ডেকে যদি ডাক্তারের কাছে যেতাম বা কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেতাম, তাহলে হয়তো এই লোকটিকে, যাকে সাপে কামড়েছে, তাকে বাঁচানো যেত। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সব সাপই তো বিষাক্ত হয় না, কিছু কিছু ক্ষেত্রে আবার ওই গুণিনকে বা ওঝাকে ডেকে এনে কিন্তু স্বাভাবিকভাবেই সে লোকটি সুস্থ হয়ে যায় এবং এতে করে গুণিনের আবার যে কৃতিত্ব সেটা বৃদ্ধি পায়। কারণ গুণিন প্রথমেই এসে এটাই প্রচার করে যে যে সাপটি কামড়েছে সেটি খুব বিষধর সাপ। এবং কিছু কিছু ক্ষেত্রে সব সাপ যেহেতু বিষধর হয় না, তাই কিছু কিছু ক্ষেত্রে তাদের কেরামতিতে রোগী বেঁচে যায় এবং সে গুণিনের প্রতি যে অগাধ বিশ্বাস সেটা আরও দৃঢ় হয়। প্রাচীন কাল থেকেই আমাদের সমাজ ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্র ছাড়া, যেহেতু পুরুষতান্ত্রিক বা পুরুষ শাসিত, সেহেতু মহিলাদের শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল না। মহিলাদের পদ্মানসীন হয়ে থাকতে হতো এবং তাদেরকে ঘোমটার আড়ালে রেখে দেওয়া হতো। আর তাদের একটাই কাজ ছিল, সেটা হচ্ছে পুরুষের সেবা করা এবং পুরুষের সন্তানকে জন্ম দিয়ে তাকে বড় করে মানুষ করে তোলা। আবার সেই সন্তান যদি কন্যা হতো তাহলে তার জীবনও তার মা বা ঠাকুমা দিদিমাদের মতনই হতো। বৈদিক যুগে যে 2-4 জন মহিলার কথা শোনা যায়, গার্গী, মৈত্রী, তারা ব্যতিক্রম মাত্র। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মুনি ঋষিরা তারা পুরুষই হতেন এবং তারাই কিন্তু একমাত্র তাদের বাণী প্রচার করতেন বা তাদের মুখনিসৃত যে তত্ত্ব তারা দিতেন বা শিক্ষাদান যে ব্যবস্থা সেটা করতেন। এবং সেই যুগে আমরা জানি সমাজে 4টি বর্ণাশ্রম ছিল এবং সেখানে ব্রাহ্মণরা
ছিল সমাজের সবথেকে উচ্চ বর্ণের, এবং সমাজের যে পরিকাঠামো বা সমাজের যে পরিচালন নীতি, তার সবটাই কিন্তু ব্রাহ্মণরাই কন্ট্রোল করত। এবং তাদের এত প্রতাপ ছিল যে তাদের কাছে অন্যান্য বর্ণের, বিশেষ করে শূদ্র এবং বৈশ্য, তারা কিন্তু যথেষ্ট নিকৃষ্টের মর্যাদা পেতেন। এই ব্যবস্থাটা কিন্তু আমাদের সমাজকে অগ্রসর হতে বাধা দান করছিল। এবং আস্তে আস্তে আমরা আজকে মহিলাদের শিক্ষা ব্যবস্থাটাকে মেনে নিয়েছি, তাদের স্বাধীনতাটাকে মেনে নিয়েছি, এবং তারা এখন কিন্তু পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে সমাজের বিভিন্ন কর্মস্থলে যাচ্ছেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন, এবং তারাও সমানভাবে পুরুষের মর্যাদা পাচ্ছেন। অবশ্য ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মহিলাদের কিন্তু এখনও এই অবস্থা কাটেনি। বেশ কিছু রাজ্য আছে যেখানে মহিলাদের মধ্যে এখনও বাল্যবিবাহ প্রথা রয়েছে, অর্থাৎ মেয়েদেরকে স্কুলে পাঠানো হয় না, বা পাঠালেও তাদেরকে কম বয়সেই তাদের পড়াশোনার থেকে ছাড়িয়ে এনে তাদেরকে কোনো পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, এবং তাদেরকে সংসারের যাতাকলের মধ্যে কিন্তু আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়া হয়। এবং মহিলাদের শিক্ষা ব্যবস্থার বা মহিলাদের মধ্যে শিক্ষার প্রচলনটা যথেষ্ট ধীর লয়ে হওয়ার জন্যই আজকে আমাদের সমাজ কিন্তু এখনো উন্নত যে দেশগুলো আছে তাদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। আজকে আমাদের বঙ্গভূমিতেও যদি বিদ্যাসাগরের মতো সমাজসেবীদের জন্ম না হতো, বা রামমোহন রায়ের মতো, তাহলে আজও কিন্তু সেই সতীদাহ প্রথা বা বাল্যবিবাহ প্রথা বা নারীদের শিক্ষাঙ্গনে না যাওয়ার যে প্রথা, এটা কিন্তু এখনো আমাদের সমাজকে অগ্রসর হতে বাধা দান করত। তাহলে প্রথমে যেখানে থেকে শুরু করেছিলাম, যে আজকে আমাদের যা কিছু প্রাপ্তি, তার শুরু থেকেই কিন্তু সবটাই বিজ্ঞানের অগ্রগতির ফল। সেই মানুষের প্রথম জীবনে কোনো একটা মুহূর্তের নিজেদের অজান্তে প্রাপ্ত আগুন জ্বালানোর যে ফল লাভ, দুটো পাথরের মধ্যে ঘর্ষণের দ্বারা, বা চাকা আবিষ্কার, এই সবটাই কিন্তু মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে, তার বিজ্ঞান চেতনাকে কাজে লাগিয়ে, তার সামাজিক প্রতিষ্ঠার যে অদম্য ইচ্ছা তাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে আজকের এই একবিংশ শতাব্দীর বিজ্ঞানের উন্নতির এমন একটি ধাপে এসে পৌঁছেছি, যে যেখানে শুধুমাত্র পৃথিবীর মধ্যে নয়, পৃথিবীর বাইরেও বিভিন্ন বৈজ্ঞানিক কার্যকারণ অন্বেষণে আমরা আমাদের মহাকাশযান পাঠাচ্ছি চাঁদে, মঙ্গলে, বা অন্যান্য গ্রহদের পাশ দিয়ে। ভাইজার 1, ভাইজার 2, পায়োনিয়ার, এই ধরনের যে বিভিন্ন যান, মহাকাশ যান, সেগুলো পাঠাচ্ছি যে আমাদের কৌতূহলের জন্য, যে সেই সব জায়গায় কি কি আছে যেগুলো আমরা এখনো জানতে পারিনি, বা যেগুলো জানলে আমাদের
ভবিষ্যতের জন্য হয়তো, আমাদের মঙ্গলের জন্য হয়তো কাজে লাগানো যাবে। মানে আমাদের যে জ্ঞান পিপাসা, জ্ঞান থেকেই তো বিজ্ঞান। তো এখানে কিন্তু আমরা কোনো মন্দিরে, মসজিদে বা গির্জায় বসে শুধুমাত্র চোখ বন্ধ করে ধ্যান করে, ঈশ্বর ভজনা করে, ঈশ্বরের সাধনা করে, ঈশ্বরকে ডেকে আজকে বৃহস্পতি গ্রহে কি ঘটছে, আজকে মঙ্গল গ্রহের আবহাওয়া কীরকম অবস্থায় আছে, আজকে চাঁদে সত্যিই কি কোনো চরকা বুড়ি বসে চরকা কাটছে, আজকে সূর্যের থেকে এত তাপ, এত আলো আমরা কি করে পাচ্ছি, বা সূর্যের থেকে আমাদের পৃথিবীর দূরত্ব কত, আমাদের কটি গ্রহ, এবং প্লুটো কেন গ্রহ নয়। এই যে বিপুল যে আমরা তথ্য এগুলো জোগাড় করছি কিন্তু সবটাই বিজ্ঞানকে কাজে লাগিয়ে। তাহলে বিজ্ঞান ছাড়া কিন্তু অন্য যা কিছু আছে, সে আমাদের বিশ্বাসেই হোক বা আমাদের চেতনাতেই হোক, সেটার কিন্তু কোনো তাত্ত্বিক ব্যাখ্যা থাকে না বা বৈজ্ঞানিক ভিত্তি নেই, সবটাই একটা বিশ্বাস। এবং আমি বারবার এর আগেও বলেছি যে বিশ্বাসেরও প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই নয় যে বিশ্বাসের উপরে ভর করে আমরা আমাদের যে বিজ্ঞান যে চিন্তা বা বিজ্ঞানই যে আমাদের সব কিছুর মূল মন্ত্র বা আমাদের অগ্রগতির একমাত্র বিজ্ঞানের দ্বারাই যে সম্ভব হচ্ছে, সেটা কিন্তু আমরা আজকে মেনে নিতে বাধ্য। কিন্তু তার পাশে যে আমাদের অন্তরে যে ঈশ্বর শ্রদ্ধা বা ভক্তি আছে, সেটা থাকুক। কিন্তু তার উপরে ভরসা করে আমি যেন কোনো রোগীকে আমার বাড়িতে তার চিকিৎসার প্রদান না করে তাকে ফেলে না রাখি, বা কোনো সাপে কামড়ানো রোগীকে ওঝা গুণিন ডেকে এনে ঝাড়ফুঁক করে অবৈজ্ঞানিক পদ্ধতি থেকে তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিই, বা কোনো অসহায় মহিলাকে শুধুমাত্র গুণিনের কথার উপর বিশ্বাস করে তাকে ডাইনি সাব্যস্ত করি। আমাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে এবং বিজ্ঞান চেতনার বৃদ্ধি ঘটাতে হবে এবং বিজ্ঞানকে আমাদের পথপ্রদর্শক হিসেবে ধরতে হবে। আদিম যুগ থেকে যা কিছু অগ্রসর হয়েছে, সেই এককোষী জীব থেকে শুরু করে সবটাই কিন্তু অভিযোজন বা অভিব্যক্তির মাধ্যমে আমাদের এই ক্রম বিবর্তন কিন্তু ঘটেছে। এর পেছনে কোনো ধর্মীয় মতামত কিংবা আধ্যাত্মিক চিন্তাধারার কোনো অবকাশ নেই। ঈশ্বর শুধুই মাত্র একটা কল্পনা, তার কোনো বাস্তব উপস্থিতি নেই। যদি থাকতো তাহলে আমরা এতদিনে ঈশ্বরকে আমাদের চর্মচক্ষে বা আমাদের প্রত্যেকেই তাকে সাধনা করেই আমরা লাভ করতে পারতাম।